নিজের বাড়িতে নিজেকে গেস্ট মনে হচ্ছে। এই যে শুনতে পাচ্ছ, উচ্চস্বরে ভলিউম দিয়ে বাংলা সিনেমা দেখছে। আর ওরা তো বিয়ে শাদিও করেনি। দেখো রোজিনা ওকে হাজবেন্ডের মতো কেয়ার করছে। এসব কি ঠিক? আমাদেরও তো আত্মীয় স্বজন আছে, ওরা যদি কেউ বেড়াতে আসে এসে যদি এসব দেখে তাহলে তারা কি মনে করবে? এই শুনতে পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? আরে তাজ্জব ব্যাপার তো, বাসে এসব কি হচ্ছে? একদিকে সিনেমা আর একদিকে নাটক, আমি কি শুধু দর্শক? এই তোমার সমস্যা কি? তোমাকে কতবার বলবো যে আমি ফেস মাস্ক দিলে তুমি আমার সামনে এসে বক বক করবে না, কারণ আমি তোমার কথার উত্তর দিতে পারবো না। হ্যাঁ, এখন যদি আমার স্কিনে বলি রেখা পড়ে সেটা দায়ভার কি তুমি নিবা? এই বয়সে বলি রেখার চিন্তা? বাসায় কি সব ঘটছে তার দিকে কোনো খেয়াল নাই? তাহলে কি করব? না করে কোনো উপায় আছে? বুয়ার কত ডিমান্ড তুমি জানো? এই বুয়া খুঁজে পাওয়া যায় না। সবচেয়ে ডিমান্ডেবল জব হচ্ছে এই বুয়া। তাই বলে কি ঘরের মধ্যে বেহাপনা সহ্য করব? ঠিক আছে, তোমার সহ্য করা লাগবে না। একটা কাজ করো, নতুন একটা বুয়া তুমি খুঁজে এনে দাও, তারপর ওদের বিদায় করে দাও। আমার কোনো আপত্তি নেই। আর কিন্তু বুয়া ছাড়া আমি একদিনও থাকতে পারবো না। আরে এই ছেলেকে নিয়ে তোমার এত সমস্যা কোথায় বলো তো? হ্যাঁ, ও তো আমাদের সাথে থাকছে না, ওকে তো আমি নিচে ব্যবস্থা করে দিয়েছি থাকার জন্য। কিন্তু ওই ছেলেকে আমার একদম পছন্দ হয় না, ও তো হালচাল ভালো না। এত অপছন্দের কি আছে? বাজার সদাই করে এনে দিলে তো তোমারই সুবিধা, তোমার উপকার হয়। কিন্তু ও যেভাবে কথা বলে, ও যেভাবে চলাফেরা করে, এটা কি ঠিক? এটা কি পছন্দ করা যায় বলো তুমি? এটা কিভাবে চলায়? কয়েকদিন থাকলে তারপর ঠিক হয়ে যাবে। এখন যাও তো, যাও, আমাকে বিরক্ত করো না, যাও। তোমার স্যার ম্যাডাম কই গেল? অফিসে। অফিসে গেছো? চাকরি করে দুইজন। রে আল্লাহ রে, এই বেড়া বোর কামাই খায়। আরে আল্লাহ আল্লাহ, সি 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 সি। আমি কইলাম কোন সময় তোমার কামাই খাবো না, তোমার চাকরি করতে দিব না, বুঝছো? আল্লাহ, কাম কইরা খেলে সমস্যা কি? কাম কইরা খাওয়ান ভালো। এত ভালো মন্দ বুঝি না, ঠিক আছে? মায়া মানুষে কাম করা লাগবে না, বাদ দাও। তাই না, রুটি খাও। তুমি কি তোমার স্যার ম্যাডাম রে রুটি খাওয়াই করতে বের করছো? হ্যাঁ, ভাত রান্ধো নাই, ভাত রান্ধতে কষ্ট লাগে? তারা রুটি খায়, বড় লোকের খাওয়ানো হলো রুটি। আরে রুটি খাইলে মনে হয় আমি ঠের চাবাইতেছি, আমার লাগে এক গামলা ভাত নিয়ে আসো। এই বাদ বাদ বন্ধ করো, রুটি খাও। রুটি হইলো বড় লোকের স্মার্ট খাও। মেজাজটা খারাপ করে না? আরে 400 রুটি খাইলেও তো ভাতের সমান খিদা মিটে নাকি আমার? আমি ভাত খাইতে চাই, ভাত নিয়ে আসো। দুনিয়ার মানুষ ভাত ছাড়া মানে কেমনে সম্ভব? পৃথিবীর মানুষ ভাত ছাড়া অন্য কিছু খায়? টেবিলের মধ্যে বলে খাওয়ানো লাগবে, বলো মেজাজটা খারাপ করে না? টেবিলে স্টুডেন্ট লাগে, স্কুল কলেজে থাকবো, ভাত খামো গোস পাইরা নিচে বই আরাম করে। কই? হ্যাঁ বলো। বাসা কি ফোন টোন করছিলা? কেন বাসায় ফোন করবো কেন? চিনা যায় না, দুইটা নতুন লোক রেখে আসলাম, ওরা কিনা কি করে। শোনো, রোজিনা যাই হোক চুরি টুরি করবে না, এটা আমার বিশ্বাস। আরে বাবা, রোজিনার কথা বলছি না, রোজিনা তো ঠিক আছে, বাসায় তো নতুন ছেলেকে রেখে আসলাম, ছেলে মানুষ, বাসায় কিনা কি করে তা ঠিক আছে। আরে কি বলছো তুমি? আমরা তো বাসায় নেই, সে ছেলে কি বাসায় উঠে সাহস করবে? সাহস করবে না মানে? তুমি বুঝো তো ঘোড়ার ডিম। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত বুঝো তাহলে যাও না, তুমি গিয়ে দেখে আসো ওরা কি করে। কি বললাম? অফিসের কাজ থেকে বাসায় গিয়ে গোয়েন্দাগিরি করব? এটা কি হয়? অফিসে অনেক কাজ আছে না? তাহলে কি চাও তুমি? পারবে রোজিনার মতো আরেকটা কাজের মেয়ে এনে দিতে আমাকে? না, সেটা পারবো না। যদি না পারো তাহলে চুপচাপ বসে অফিসের কাজ করো, আমাকে বিরক্ত করবে না তো আর।